ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অষ্টম শ্রেণীর ইংরেজি সিলেবাসের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ কবিতা হচ্ছে সামোয়ান। এই কবিতাটি লিখেছেন ওয়াল্টার জন ডেলেমিয়ার। ওয়াল্টার জন ডেলেমিয়ার 1873 খ্রিস্টাব্দে 25শে এপ্রিল জন্মগ্রহণ করেছেন এবং 1956 খ্রিস্টাব্দের 22শে জুন তিনি মারা গিয়েছেন। হি ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট। তিনি ছিলেন একজন ইংরেজ কবি, শর্ট স্টোরি রাইটার, ছোট গল্প লেখক অ্যান্ড নোভেলিস্ট, এবং তিনি ছিলেন একজন ঔপন্যাসিক। হি ইজ প্রবাবলি বেস্ট রিমেম্বার্ড ফর হিজ ওয়ার্কস ফর চিলড্রেন। তিনি সম্ভবত আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন তার বিখ্যাত লেখা শিশুদের জন্য যে লেখা, সেই লেখার জন্য। অ্যান্ড ফর হিজ পোয়েম, এবং তার একটি বিখ্যাত কবিতা হচ্ছে দ্য লিসনার্স। এই লিসনার্স কবিতা এবং শিশুদের জন্য যে লেখা, তার জন্য আমাদের মনের মধ্যে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। হিজ ক্যারিয়ার অ্যাজ এ রাইটার স্টার্টেড ফ্রম অ্যাবাউট 1895। তার ক্যারিয়ার মানে তার কর্মজীবন শুরু হয়েছিল অ্যাজ এ রাইটার মানে লেখক হিসাবে 1895 খ্রিস্টাব্দে। অ্যান্ড হি কন্টিনিউড টু পাবলিশ দ্য এন্ড অফ হিজ লাইফ, এবং তিনি প্রতিনিয়ত তার লেখা প্রকাশ করে গিয়েছেন এবং জীবনের শেষ দিন অবধি, অর্থাৎ জীবনের শেষ সময় পর্যন্ত তিনি তার ইংরেজি লেখা তিনি প্রকাশ করে চলেছেন। ইন হিজ পোয়েম ডেলেমিয়ার হ্যাজ ডেসক্রাইবড দ্য ইংলিশ সি। এই কবিতা সামন কবিতার মধ্যে তিনি বর্ণনা করেছেন দ্য ইংলিশ সি মানে ইংরেজ মানে মানে ইংল্যান্ডের যে মানে ইংল্যান্ডের সমুদ্র, অ্যান্ড কোস্ট। কোস্ট মানে হচ্ছে সমুদ্র উপকূল, মানে ইংলিশ সি অ্যান্ড কোস্ট মানে ইংল্যান্ডের যে সমুদ্র এবং সেই সমুদ্র উপকূলবর্তী এলাকার তিনি বর্ণনা করেছেন। দ্য সেক্রেট অ্যান্ড হিডেন ওয়ার্ল্ড অফ নেচার। সেক্রেট মানে গোপনীয়, হিডেন মানে লুকায়িত, ওয়ার্ল্ড মানে পৃথিবী, অফ নেচার মানে কথায় প্রকৃতি জগতের গোপন এবং লুকায়িত যে সমুদ্র এবং সমুদ্র উপকূল, সেই সমুদ্র এবং সমুদ্র উপকূলের তিনি অত্যাধিক প্রাণবন্ত এবং জীবন্ত প্রতিচ্ছবি তিনি এই কবিতার মধ্যে ফুটিয়ে তুলেছেন। এবার আমি এই সামোয়ান কবিতাটি জন ডেলেমিয়ার অর্থাৎ ওয়াল্টার জন ডেলেমিয়ারের লেখা সামোয়ান কবিতাটির ওয়ার্ড টু ওয়ার্ড, লাইন বাই লাইন, প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফ ব্যঙ্গনে অ্যানালাইসিস শুরু করছি। আশা করি এই ভিডিওটি তোমাদের খুবই সাহায্য করবে এই কবিতাটি বোঝার জন্য। তোমরা যদি মনোযোগ সহকারে আমার এই আলোচনা শোনো, তাহলে এই কবিতাটি তোমাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো চলো কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করি। Someone came knocking at my way small door. Someone মানে হচ্ছে কোন একজন ব্যক্তি, কেম মানে হচ্ছে এসেছিল, নকিং, এবং সে কি করেছিল, নকিং করেছিল মানে করাঘাত করেছিল, মানে দরজায় হালকাভাবে আঘাত করাটাকে বলা হয় করাঘাত। অ্যাট মাই ওই, অ্যাট মাই মানে আমার, ওই মানে হচ্ছে স্মল খুব ছোট্ট, ভেরি স্মল ডোর। তাহলে কবি এখানে একটা অন্ধকারাচ্ছন্ন রাত্রিতে বাড়িতে একাকী বসবাস করছেন বা বাড়িতে একাকী আছেন হয়তো। এমন সময় কোন একজন ব্যক্তি এসে বা আমার কবি বলছেন কোন একজন ব্যক্তি আমার বাড়িতে এসে আমার সেই ছোট্ট দরজাটিতে করাঘাত করেছে। সামন কেম নকিং, কেউ না কেউ একজন করাঘাত করেছে। আই অ্যাম শিওর, আমি নিশ্চিত। মানে কবি এমন একটা শব্দ শুনেছেন যে শব্দ শুনে তার মনে হয়েছে অবশ্যই আমার বাড়িতে কেউ না কেউ এসে আমার ছোট্ট দরজাটিতে আঘাত করেছে। এই আঘাতের শব্দ শুনে কবি কি করেছেন, আই লিসেনড মানে আমি এই শব্দ শুনেছিলাম, আই ওপেনড এবং তারপরে আমি দরজা খুলেছিলাম। আই লুক টু লেফট অ্যান্ড রাইট, দরজা খোলার পরে আমি বাম এবং ডান দিকে আমি তাকিয়ে দেখেছিলাম, ডান এবং বাম দিকে তাকিয়ে দেখেছিলাম। বাট নট দেয়ার ওয়াজ এ স্টিরিং,
মানে বাট নট, নট শব্দের অর্থ হচ্ছে নাথিং, মানে কিছুই না। দেয়ার ওয়াজ এ স্ট্রিং, স্ট্রিং শব্দের অর্থ হচ্ছে প্রবাহমান বা গতিময়। তাহলে এখানে কবি দরজা খুলে দেখার পরে চারিদিক তাকিয়ে, অর্থাৎ ডান বাম উভয় দিকে তাকিয়ে তিনি কিছুই বাতাসে ভাসমান অবস্থায় বা গতিশীল কোনো কিছুকেই তিনি দেখতে পাননি। ইন দ্য স্টিল ডার্ক নাইট, স্টিল মানে হচ্ছে এখনো পর্যন্ত, স্টিল মানে তখনো পর্যন্ত, ডার্ক মানে অন্ধকার, নাইট মানে অন্ধকারাচ্ছন্ন নীরব সেই নিস্তব্ধ, মানে নিস্তব্ধ সেই পরিবেশে তিনি গতিময় অর্থাৎ প্রবাহমান কোনো কিছুই তিনি দেখতে পাননি। তাহলে কবির বাড়িতে বা কবির বাড়ির দরজায় কেউ না কেউ আঘাত করেছে, সেই শব্দ কবি শুনতে পেয়েছেন এবং সেই শব্দ শুনে তিনি দরজাটাকে খুলেছেন। খুলে ডান বাম দুদিকেই তাকিয়ে দেখেছেন যে বাতাসে ভাসমান অবস্থায় বা বাতাসের মধ্যে চলমান কোনো বা গতিময় কোনো কিছুই তিনি দেখতে পাননি। স্টিল শব্দের অর্থ হচ্ছে এখানে স্থিরভাবে দাঁড়িয়ে থাকা। ডার্ক মানে অন্ধকার, নাইট অন্ধকারাচ্ছন্ন, অন্ধকারাচ্ছন্ন রাত্রিতে সেই যে নিস্তব্ধ পরিবেশ, সেই পরিবেশে মানে দরজা খুলে কবি মানে গতিময় বা প্রবাহমান তিনি কোনো কিছুই দেখতে পাননি। এবার তিনি কি দেখতে পেয়েছেন সেই নিয়ে এখানে তিনি আলোচনা করেছেন। অনলি দ্য বিজি বিটল, বিজি মানে ব্যস্ত, বিটল মানে হচ্ছে এক ধরনের গুবরে পোকা, মানে কোলিওপটেরা সুপার অর্ডারের অন্তর্ভুক্ত এক ধরনের পতঙ্গ বা পোকা, যার সামনে একজোড়া ডানা শক্ত হয়ে ডানা কেস তৈরি করে। তাহলে এটা এক ধরনের পোকা। তাহলে বিজি মানে ব্যস্ত। ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল, মানে ট্যাপ ট্যাপিং মানে হচ্ছে মৃদুভাবে আঘাত করা বা মৃদুভাবে আঘাত করলে যে শব্দ উৎপন্ন হয় সেই শব্দ। ইন দ্য ওয়াল, ওয়াল মানে হচ্ছে এখানে দেওয়াল। তাহলে কবির বাড়ির দেওয়ালে কি দেখতে পেয়েছেন? কবির বাড়ির দেওয়ালে এরকম একটা গুবরো পোকা, সেই গুবরো পোকাটা কি করছে, মানে আলতোভাবে মানে মৃদুভাবে আঘাত করছে এবং সেই আঘাতের শব্দ কবি শুনতে পেয়েছেন। অনলি ফ্রম দ্য ফরেস্ট, এবং ঘন জঙ্গল থেকে তিনি কি শুনতে পেয়েছেন? দ্য স্ক্রিস আউলস কল, আউলস মানে হচ্ছে পেঁচা, কল মানে হচ্ছে ডাক, স্ক্রিস মানে হচ্ছে চিৎকার। তাহলে অনলি ফ্রম দ্য ফরেস্ট মানে ঘন জঙ্গল থেকে শুধু একটাই তিনি শব্দ শুনতে পেয়েছেন, সেটা হচ্ছে পেঁচা পাখির বা নিশাচর প্রাণী পেঁচার ডাক বা পেঁচার চিৎকার, সেই চিৎকার তিনি শুনতে পেয়েছেন। স্ক্রিস শব্দের অর্থ হচ্ছে চিৎকার, কলস মানে ডাক, এখানে আউল বা পেঁচার মানে তীব্র চিৎকার তিনি শুনতে পেয়েছেন। অনলি দ্য ক্রিকেট হুইসলিং, এবং সেই সঙ্গে একমাত্র আর একটি শব্দ তিনি শুনতে পেয়েছেন, সেটা হচ্ছে ক্রিকেট। ক্রিকেট হচ্ছে এক ধরনের ছোট্ট পোকা, যে প্রচণ্ড তীক্ষ্ণতার সঙ্গে সে চিৎকার করে, একে বলা হয় ঝিঝি পোকা। হুইসলিং মানে হচ্ছে চিৎকার করা। তাহলে আরেকটা মানে পতঙ্গের তিনি তীব্র আওয়াজ শুনতে পেয়েছেন, সেটি হচ্ছে ঝিঝি পোকা। হোয়াইল দ্য ডিউড্রপস ফল, যখন কি করছিল, মানে চারিদিক ঘন কুয়াশায় পরিপূর্ণ ছিল এবং শিশির কণাগুলো মাটিতে পড়ছিল। ডিউড্রপস মানে হচ্ছে শিশির কণা। সো আই নো নট হু কেম নকিং, সুতরাং আই নো নট মানে আমি জানি না, হু কেম নকিং কে এসে দরজাতে কড়াঘাত করেছে, এটা আমি বুঝতে পারি না। অ্যাট অল, অ্যাট অল, অ্যাট অল, অ্যাট অল শব্দের অর্থ হচ্ছে আদৌ না, মোটেই না, মোটেই না। মানে কবি খুব জোর দিয়ে বলেছেন যে মানে তার বাড়ির বাইরে যেহেতু ঘন কুয়াশা আচ্ছাদিত ছিল এবং সেই সঙ্গে পরিবেশটা ছিল নিস্তব্ধ, সেই ঘন কুয়াশার কারণে তিনি নিশ্চিতভাবে বলেছেন, তিনি বলেছেন, জোর দিয়ে বলেছেন যে কে এসে তার বাড়িতে করাঘাত করেছে সেটা তিনি দেখতে পাননি, তিনি মোটেই দেখতে পাননি। এই হচ্ছে সামন কবিতাটির বেঙ্গলি অ্যানালাইসিস। আশা করি এই ভিডিওটি তোমাদের খুব উপকারে লাগবে। তো আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। যাওয়ার সময় তোমাদের প্রত্যেককে বলবো তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশান অন করে রাখবে। বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। ভালো থাকবে, সুস্থ থাকবে।